তো নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবার আশীর্বাদ এবং দোয়া নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা থেকে বৃষ্টি হইলো, একেবারে সকালে যে বৃষ্টি হওয়ার তা না, মানে 10টার দিক দিয়ে বৃষ্টি হয়েছে। তার আগ মুহূর্ত পর্যন্ত ভালোই আছিল। ভাবছিলাম যে আজকে হয়তো আর বৃষ্টি হইব না, কারণ সারা রাত্রিতে বৃষ্টি হয়নি, দিনেও সকালবেলাও ভালো যাবেনছে। সূর্যটা মনে হইলো যে উঠসাল সুন্দরভাবে, কিন্তু রইল না, বৃষ্টি হইলই। তো প্রতিদিন এভাবেই বৃষ্টি চলছে। তো এর মাঝে কিছু কথা নিয়ে হাজির হইলাম আপনাদের সামনে। তো আমি বুঝি না, আমরা তো ভিডিও করি সাধারণত, যে আমরা যে প্রতিদিনকার কাজকর্মগুলো করি, প্রতিদিন আমাদের জীবনে যাই ঘটে ওই সবই কিছু কিছু সারা দিনের মধ্যে বা এক একটা ভিডিও থাকে রাত্রের মধ্যে। তো ওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তো এক একজনের ভালো লাগে, এক একজনের ভালো লাগে না। তো হ্যাঁ, যার ভালো না লাগে, সবারই যে আমারই ভালো লাগবো তার তো কথা নেই। সবাই সবার মতো, যে আমার মতো সে আমারই ভালো লাগে। তো কালকে যে ভিডিওটা দিছি, ওই ভিডিওটা নাকি আমরা নাটক করছি। তো যার কাছে নাটক মনে হয়েছে সে নাটক তো ভাববই, আর যার কাছে মনে হয়েছে যে না, যারা সত্যিকার অর্থে বুঝছে যে না সত্যি তো ঝগড়াঝাটি হবেরই পারে, যেহেতু সংসার একটা অন্য জায়গার একটা মেয়া অন্য জায়গার একটা মানে ছেলের সাথে বিয়ে হয়ে আছে। তারা কোনো এমনিতেই যদি ভাই বোন এক মার পেটের ভাই বোন হইলেও তো সারা জীবন একসাথে থেকেও তো তাদেরও তো ঝগড়াঝাটি হয়। আর আমরা তো এই সংসারে থাকবানুছি, হাসি কান্না সুখ দুঃখ সব কিছু নিয়ে চলবানুছি। এই জায়গায় তো এক একজনের মানে চাহিদা এক এক রকম, এক একজনের পছন্দ এক এক রকম। আমার একটা জিনিস পছন্দ হইব, আর আমার বাড়িওয়ালার ওইটা পছন্দ হইব না, বা তার একটা জিনিস পছন্দ, আমি তার মন মতন কাজ করবো পারবো না। তো এটাই তো স্বাভাবিক। তারপরও মানিয়ে গুছিয়ে তো সবাই তো সংসারই করবানিছি। আমিও যেরকম করবানিছি, আপনারাও ওই রকম ছেলে হইলে মেয়ে মানুষ নিয়ে করবানিছেন, মেয়ে হইলে ছেলে মানুষ নিয়ে একসাথে তো থাকবার তো নিয়েছেন। তো আমরাও তো এরকমই, আমরাও তো ব্যতিক্রম কিছু না। আর কালকের ভিডিওতে যে যাই দেখাইছি, এর সাথে কিন্তু বড় বড় কাহিনী মানুষের হয়ে যায়। তো এগুলো তো নাটকই একটা। যখন থেকে ভগবান আমাকে এই পৃথিবীতে পাঠাইছে, আমরা কিন্তু এই নাট্যশালায় এই যে এই পৃথিবীটা যে এটা কিন্তু নাট্যশালাই, আমরা নাটকই করবার নিয়ে গেছি। আবার দিন শেষে যখন নাটক করা শেষ হয়ে যাইব, যখন সব মনের চাহিদা, মনের যত ছোটোখাটো আবদার বা মনের যত শখ আহ্লাদ বয়সের সাথে সাথে যখন কিনে আস্তে আস্তে কইমা যাব, যখন কিনি এই দেহটা যখন কিনি এই মানে কি কয় যে বুড়া হয়ে যাইব, একটা কাপড় চোপড় পরলে পারে ওই কাপড় চোপড়টা পুরানো হয়ে যায় না, যখন কিনি দেহটা পুরানো হয়ে যাবো, যখন কিনি আমাকে এই সুন্দর আগে যা আসিলাম ছোট্টকালে যেরকম আসিলাম ওইরকম ছোটো তার এখন নেই, বয়স হয়েছি, আরও বয়স হইব ধীরে ধীরে, যখন কিনি চুল দাঁত মুখ সব এই চামড়া টামড়া সব গুছিয়ে যাইব, তখন কিন্তু আবার আমরা সেই না ফিরার দেশেই চলে যাবো, আমাকে নাটক করা শেষ হয়ে যাইব। তো এই নাটকের মাঝে কিছু কিছু স্মৃতি তুলে ধরার চেষ্টা করি। হয়তো যদি যখন আমি থাকুম না, তখন হয়তো যারা থাকবো তারা দেখবো। তো এর লেগেই ভিডিওগুলো করা। তো সংসারই করতে গেলে ছোটোখাটো ঝামেলা হয়, তো তুলে ধরার চেষ্টা করছিলাম। এক একজনের এক এক রকম মন্তব্য দেখলাম। তো চলেন আপনাদেরকেও আরেকবার একটু স্মরণ করাই। এই তো যে কালকে যে আমি যে ভিডিওটা দিছি, তো আমার এই ভিডিওটার মধ্যে 8টা কমেন্ট আছে। তো এই যে এনারা এই কি প্রীতেশ কুমার ব্যানার্জি, তারপরে দেবাশিস পাল, তারপরে সুব্রত দাস, তারপরে সাগর শ্যামল, ইনি সবসময় দেয় কিনা আমি জানি না, চোখে পড়ে নাই, কিন্তু ইনি কালকে আমার ভিডিওতে কমেন্ট করছেন। এটা কি লেখা আর নিচেরটা কি লেখা, 2টা কমেন্ট করছেন। তো আর প্রথমে একটা বাদে দিলাম, দ্বিতীয়টা আগে দিয়ে নয়, যে আমরা নাটক করি, যে কথাটা এত সময় বেড়ে কইলাম। তো তার উত্তরটা তো দিয়ে দিলাম, হ্যাঁ নাটকই করছি, জীবন তো নাটকই করছি। আর এই যে প্রথমে যে কমেন্টটা করছেন, এটা কি লিখছেন, বেয়াদব মহিলা। তো ঠিকই বলছেন, বেয়াদবি। তো আপনি যেরকম, আপনি তো সেরকমভাবেই বুঝবেন। তারপরে যে আমার
দিদি ভাই পাম্পি রায়, উনি তো আমার একেবারে প্রথম থেকেই আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং যে জিনিসটা আমার খারাপ ওই জিনিসটা উনি ভালো করে বলেন করতে। তো এই যে দেখেন কত সুন্দর একটা কমেন্ট করছেন। তারপরে এরকম সবাই, এই যে এটা কি সুব্রত চক্রবর্তী, মানে আমি ভিডিওটা ধরছি তো এই কারণে আর কি দেখতে আমার একটু সমস্যা হয়েছে। তো সবাই অনেক ভালো ভালো কমেন্টই করছেন। তো যে ভালো তার তো ভালো কমেন্টই হইব, আর যেরকম সে তো সেই রকম কমেন্টই করব। তো আর কি করার, যে যেরকমই মনে করুক, আমার তাতে কিছু আসে যায় না। যেহেতু ভিডিও করি তো সব রকম ভিডিওই করব, রাগ অভিমান থাক আর ভালো লাগা থাক মন্দ লাগা থাক সংসারের কাজকর্ম সব রকম ভিডিওই পাবেন আমার ভিডিওতে আসলে। তো এই যে আমার পিছনে যে দেখ পানেছেন, আমার কর্তামশাই কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ, যেটা তার মনে না ধরবো ওই কাজটা কিন্তু তিনি করতে দিব না। এখন অনেকটা পাল্টে গেছি, বয়সের সাথে সাথে সবই তো পাল্টে যায়। আর যখন বিয়ে হয়েছিল তখন কিন্তু তার মনের ধারে কাছেও যাইতে পারি নাই, এতটা রাগ আসিল তার, মানে কথার কথায় খালি রাগ ছিল ভিতরে। তো আমি যে একটা ছোট্ট মানুষ, মানে তার চেয়ে তো আমার অর্ধেক বয়স কম, মানে তার যদি 28 হয় আমার 13 এরকম, তার সাথে আমার বয়সের পার্থক্যটা। তো এই যে পার্থক্যটা এটা উনি কোনো দিন ভাবেই নেই যে আমার সাথে তো ও তো অনেক ছোটো, তাহলে তো ওরে মানিয়ে গুছিয়ে নিয়ে রাখবো, এটা কোনো দিন ভাবেই নেই। বিয়ের পরের থেকে কোনো কাজ পারি না কে মানে এরকম করতো। তারপর যখন কিনি বিদেশ গেছিলো তখন যেমন তার চিন্তাধারা পাল্টে গেল, তখন সে বুঝছে যে না সত্যি তো এরকম হইব না। কিন্তু রান্দাবাড়িটা সবসময় শিখপানি কইছে যে আর কিছু পারার না পারো রান্দাবাড়ি শিখ করবা। তো সেসব দিন তো গেল। তারপর যখন কিনি মানে যাই থাক জীবনের টাকা পয়সার অভাব একটু দূর হইয়া যখন বিদেশ গেল, স্বাভাবিক বিদেশ করে কিছু টাকা পয়সা করছি। তো তখন কি তাহলে কি আমার ইচ্ছা হইব না যে আমি কি সবসময় শুধু খালি এই আমার যে ভিতরে যে আমার চাওয়াগুলো আছে যে একটু একটু করে নিজে সাধারণ, সবাই তো সংসারে সব কিছু সাজাইতে চায়, সবারই মনে চায় যে সংসারে আমার এটা থাকুক ওটা থাকুক। তো বিয়ের পরে চৌকিতে থাকতাম, তো একটু হইলেও তো মনে চাইবো যে না একটা খাট কিনি। তো উনি কীরকম ছিল যে ওই চৌকিটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত আর ওই চৌকি ছেড়ে আর কোনো কিছুতে ঘরে আনা যাইব না, এরকম ছিল। তো অনেক কান্দাকাটি করে 2-3 দিন না খেয়ে থেকে রাগারাগি করে তারপর একটা খাট বানাইলাম। বুঝতে পারছেন তাহলে? তারপরে এই যে আমার পিছনে যে জিনিসগুলো দেখছেন, এই জিনিসগুলো আমি গরু পাইলে ওই গরু বিক্রি করে তারপরে এই জিনিসগুলো বানাইছি। এটা কিন্তু তারে নিয়েই সে নিয়ে যেয়ে বানিয়ে দিছে, কিন্তু তারপরেও অনেক কান্দাকাটি রাগারাগি করতে হইব, এরকম তার স্বভাব। তো বুঝছেন, মানে কোনো কিছু উনি এই সুন্দরভাবে সহজভাবে নিব না, একটু জটিল বানিয়ে তারপরে সে না ওই জিনিসটা করব, এটাই হচ্ছে তার স্বভাব। তো আমি অভ্যস্ত হয়ে গেছি, আপনারা দেখেন না ভিডিও করি না কোনো সময়, তাই আপনারা অভ্যস্ত না। কিন্তু আমি তো তার সাথে চলি, জীবনযাপন করবানিছি 26টা বছর। তো আমি তারে চিনি, সে এরকম ধরনেরই। কোনো কিছু সে সুন্দরভাবে হোক, এটা সে তার ভালো লাগে না। এই যে পূজা পেলে কোনো দিন কিন্তু উনি নিজের মুখে কইব না যে তোমার একটা শাড়ি কিনে দিই, এটা তো স্বাভাবিক, সবাই তো এটা করে। কিন্তু উনির কোনো দিন কোনো মনে চাইব না। তো বুঝতে পারছেন নিশ্চয়ই কি আমি কবার চাই। তো সংসারের সব কিছু এরকমই। যদি আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে মানুষ থাকতো তাহলে তার সব টাকা পয়সা নিয়ে চলে যেত তার ব্যবহারে, বুঝছেন? কারণটা কি, মানে সে সহজভাবে কোনো কিছু দিব না, এটা হয়েছে তার এই এমনিতে ভালো, সব দিক দিয়ে ভালো, কোনো মানুষের সাথে কোনো অন্যায় করব না, কোনো এই আজে বাজে নেশা নেই, কোনো কিছুর চা বিড়ি পান সিগারেট কোনো কিছুই খাইব না, কোনো কিছুর প্রতি তার কোনো মোহ নেই। শুধু আছে খালি কাজকাম করব, খালি সারাদিন খালি কাজকাম করব, আমারও সারাদিন খালি কাজকাম করে। কোনো জায়গায় বেড়াইতে যাবার সময় বেড়াতে দেবে না। যে মারে কালকে ফোন দিছি আসার খেয়ে কোমরে দুঃখ পাইছি, তাহলে তো আমি যে আমার জ্বর এলে পারি তৎক্ষণাৎ তারে ফোন দিল যে জ্বর হয়েছে, পড়ে রয়েছি, না খাওয়ার অবস্থা, মা বাবা তো দৌড়িয়ে বললো। তাহলে এখন যে মা যে দুঃখ পেয়ে রইল,
তাহলে এখন কি আমার যাওয়া একটু দরকার না? একদিনের নিকেও কি একটু যাওয়াটা দরকার না, যে একটু যে দিকে আহি? এই যে তো মাছ মারবান হয়েছে, তাহলে আমি যে দিয়ে পারতাম, বা সেই যে দিয়ে তো সে তো হারাই পারে না কামে। তো না, কোনো সময় মুখেও আনবো না যে যাও তাহলে দিয়া হোগা বা দিকা হোগা। উল্টায় বাবার এবার নিয়ে কইব যে আহো এহে নিয়ে যাও। কিন্তু আমি যাইতে পারব না এই সংসার ছেড়ে। তার সংসারে সারা দিন কাজকর্ম করবো, সারা দিন কাজকর্ম করো, থাকো, খাও দাও, এই তো জীবন। এর মাঝে কোনো আনন্দ ফুর্তি নেই। যা কইব মুখেই কথাবার্তা কয়ে হাসি তামাশা করে রাখবো, এইটাই তার মজা, এই মজাই সে রাখবো। কিন্তু আছে না যে কোনো জায়গায় বেড়াতে গেলাম, একটু ঘুরতে গেলাম, কাম হবো না, এদের মধ্যে কোনো আনন্দ নেই তার। তিনি খালি আছে কাজকর্ম নিয়ে ব্যস্ত। বুঝছেন? তাহলে এটাই হইলো আমাদের এই সংসারের চালচলন, রীতিনীতি। মানে তার সকালাত বলতে কোনো কিছু নেই। তো অনেক কথা কইলাম। ওই যে গেছিল ঘাস কাটতে, এসে পড়লো, সাথে নিশ্চয়ই মাছ আছে। এরই তো কাম। এখন বর্ষা মাস, খালি মাছ মারো, খাও দাও, থাকো। তো চলেন দেখি গিয়া কি মাছ আনলো। এই যে এদিকে আমার মাছ মারি নিয়ে পড়ছে। এই যে ঘাস কেটে নিয়ে এলো, আর ওই যে মাছ, বাবা আবার এত হাজাইছে। আজকে দেখা যায় খালি ফেকাই বেশি না। হ্যাঁ, সেটা আছে 5টা, ওরা 2টা। এই যে দেখেন কি সুন্দর করে হাজির হয়ে গেছে মাছ। মাছ দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। তো বৃষ্টির আগে সকালবেলা উঠানে এই কাজগুলাই করলাম। এই দেখেন চুলের পাটটা একেবারে নষ্ট হয়ে আসছিল। আর এই জায়গায় নিচে তো মাটি দিছি, এই কাদা মাটি। তো এই কারণে এই যেখানে ফাঁক ধরে ধরে সব নষ্ট হয়ে যাবেন, সেটা সমান ছিল জায়গাটা। তো এই যে ডেকচি মাতিল সব কিছু এগুলো ধুইতে পারছিলাম না, আজকে ধুইলাম। আর যে চুলা টুলে সব নেপাকুচি করলাম। এই যে দেখেন পোলা মান লইয়া সংসার লইয়া পড়ছে, এটাই যাবি তো। আয় আয়, ওই যে মাছ এটা নিয়ে যা, খাকা নিয়ে ঘরে নিয়ে জায়গা। এই যেদিকে মাছ, এই যে এমনি নিয়ে এটা, তারপরে ওই যে যা ঘর বানাইছ, সংসার পাচ্ছ, খাকা দে। হ্যাঁ, কি খবর? আয় বুঝু, এই যা পড়ছে, পড়ছে। আয় 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 আয়, বাচ্চা আইসা 4টা, বাইচা রয়েছে 2টা, আর 2টা চলে গেছে। চলে গেছে মানে উপরে গেছে গা চইলা। আর তুমি আর কুদি করে না, রান্না ছাড়া খাই আর বানা বমি আইব, রান্না কইরা খাই অনে। ওই যে তোমাকে যে ক্যালসিয়াম আছে না মাছের মধ্যে, ক্যালসিয়াম মানে কাড়া কুড়ে, ওইটা খাইবে তোমরা, কিন্তু খাই আর বানা আসটা শুদ্ধ। আচ্ছা কিরকম এই যে মাছ কিন্তু বড় নাম, মানে কাতল, কিন্তু এই যে ছোট দাঁতি আতে বড়, নামে বড় কিন্তু কামে ছুড়ো, দেখতে ছুড়ার খাই যে। যখন কই কাতল তখন মানুষ হইনা কই না জানি কত বড় মাছ। কাতল পেয়েছি না, কয়টা সেট না, সেট 5টা কাতল পেয়েছি, কইলে পারে শেষ। হ্যাঁ, এটা 5 কেজি করে হলে তো 25 কেজি। কাতল মানে তো ছোট না, কাতল মানে বড়। মুখে আসি পড়ে তখন বাপ বড়া গেছে না, আর দেখে তো মন ছুড়ে হয়ে যায়, মুখে আসি পড়ে না। মারা নাড়লে খাইব কোন থেকে, কিনা ছাড়ার গতি নেই, না চকের মাছ। কাটা শেষে যা কিছু করে আবার দেখাইব, আপনার সাথে থাকেন। ও তো ওই সিরিয়ালে যা হে তাই করবা, আমি কি কইছি এটা করবা। কাটা শেষে যে কাম করে ওই কাম দেখাইব আবার। পড়তে তো খন্ড করে খাস, আমানি খাও। হ্যাঁ, আচ্ছা তাহলে সেও দাও দাও। একেবারে টাটকা মাছ রান্ধো, প্রতিদিন তেমনি আনো, ঠিকই বিকেল বেলা আনো, আর পরের দিন সকালে বা দুপুরে রান্ধি। ওটা তেমন টাটকা না, একবারে টাটকা। মানে এই যে হবাই মারা গেছে, যে রক্তের ভাব দেখে বুঝেন না মাছের হবাই মারা গেছে। হ্যাঁ, এই বেলা তাজা আছে নাই, যে ইয়ে রাখছিলাম না, বৃষ্টি নিয়ে ঘাস নামাইতে দেরি হইলো, মনে তাজাই থাকতো না। হ্যাঁ,
তো রাখলাম। তো ওই যে একেবারে মাছটা কুইটে সব কিছু নিয়ে বয়ে পড়ছি, একটু দেরি নেই। এখানে আজকে রান্না হলো কারকল ভর্তা, তারপরে হলো পটল ভাজি, আর এই যে গুল গুল বেলালু, এই বেলালু দিয়ে তরকারি। তো সব কিছু এখন খাইতে নই। তো এই আলু দিয়ে তরকারি একদিন রান্না করছিলাম, আজকে আবার নইলাম। 2টা আলু আসিল, আলুটা খাইতে ভালোই, খারাপ না। সুন্দর করে রান্না পারলে ভালোই লাগে। এক একজন আবার তিতে কয়, যদি ভালো করে ধোয়াটা না হয়। এই আলুর ভিতরে একটু ওই পিছলা পিছলা টাইপের, তো নোলা নোলা, ভালো করে ধন নাকি, ভালো করে ভাজন নাকি। মানে মোট কথা হলো রান্নাবাড়িটা যদি ভালো করে রান্ধন হয় তাহলে খাইতে খুবই ভালো লাগে। আর যদি একটু কষাইতে টষাইতে যদি একটু কম হয় তাহলে কিন্তু চিতে নাকি এক একজনের মুখে, জানি না। তা আমি রান্নাবাড়ি করাই কোনো সময় চিতে নাকি। বাড়ি শুদ্ধা গ্রান বাই করা লাইছ, কি করতেছ গো? দেখা যাক, আপনাকে দেখাইতেছি। গ্রান এবার তো থাকুন যায় না। এই যে দেখেন মাছ না বাড়ি বানাতে, আধা কেজি ওজনের মাছ আমার, খালি ভাজি। তাই ঠিক আছে, আপনারা দেখেন যে তো তেল নেন নাড়াই নাকি, এত বড় বড় মাছ বাজলে তো তেলের বোতল অর্ধেক না আগে একদিন। একমাত্র ভর্তাতেই পড়তা, ওটাই তেল কম নাকি। তেল দিয়ে ভাইজা বলে ভর্তা বানি মানে গরম হাতে খোলা না ভর্তা বানি সমেরিয়া নজন চড়ানো না, ওটা যদি একবারে গেলে একবারে গেল না। এই যে মোরগ সাবার লোক হয়ে গেছে গা, টাকাটাকি পারে 2টা সমানে ডাকে। দেখেন আবার কি করে, গরম পারি না, কি করবো, খাবার আসতে নিয়ে গেছে গা। এখন এই সিদ্ধ দিয়ে মাছ ভাজি দিয়ে খাইয়া যাইব গা, জাল নিয়ে এই যে সড়ক জালে যাইব মাছ মারবার। সে তরকারি হইতে হইতে এতটা সময় নেই তারাতে। আমি কী করবো, এই গরম গরম এই যে ভর্তা, আজকে ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টির দিন। তো এই যে ভর্তা হয়ে গেছে রেডি, আর তোমার মাছ ভাজি রেডি, খাইয়া যাও গা খালি। বাজা খেয়ে বলে আর কিছু পাওয়া যায় না, বাজা খেয়ে গেলে বাবা খাইবে না তুমি? অনেক পেটের দেয় খানো না, কি দেন আসছে কইছি একটা দেখ থাল ভাত খামো, আর তুমি কল খাম না। তারপরে দেখবে না থাকবে তুমি না। এই যে কিছু নেই, খালি আটা হারি নেই, মরিচ দিচ্ছি একটু বেশি, শুকনো মরিচ হয়ে গেছে। আমি খালি সরিষার তেল দেবো। সরল যন্ত্র ব্যবহার করে লাগছে, সারা ইঞ্জিন লাগে না, কিছু লাগে না, যন্ত্র সরল যন্ত্র। তেল দিয়ে দেবো, ওইদিকে মাছ ভাজি দিয়ে। আর চিজ সেটা কিছু লাগে না, ঠান্ডা ঠান্ডা দিন বৃষ্টির মধ্যে আবার আর কি না দিতে হবে। যখন আখের ভিতরে গুড়ির ভিতরে মিশা হয়েছে, গরম জুড়ে
ভর্তা ভর্তা। এই যে হয়ে গেছে মাছ ভাজি, আর একটু উল্টা পাল্টা করে দেবো, ভাত বাড়তে বাড়তে দিয়ে দেবো কষকষা। শেষ তোমাকে খাওয়ান রেডি, এখন খেবার দিব, তারপরে পরে হেনে এই তরকারি রান্না করবো। এগো আগে বিদায় দিয়ে দিই, পরে আবার তরকারি ভাত দেখাইব। কিন্তু আমাদের তখন খিদে রাখছে, অনেক বিদায় খেয়ে যাবো না। এই যে দিয়ে দিলাম খাবার। কেমন লাগে ভর্তা দিয়ে মাছ ভাজি? বলার বাইরে, বলার বাইরে, বলার বাইরে। কয় কি ভর্তা বৃষ্টির দিনে এমনি মজা, ভর্তা ভাত এমনি মজা। তারপরে তুই যে আমার তাজা মাছের একবারে টাটকা মাছ ভাজি, এর নগে আছে আর কিছু বিলে থেকে এই না হারা ভাড়া নিকে সাথে সাথে কুইটা সাথে সাথে ভেজে দিলাম। একেবারে গরম গরম খাওয়া, আজকের খাওয়া হয়েছে সেই খাওয়া। প্রতিদিন তো রেন দেবে বয়ে থাকি, তারপরে আহো খেবেন নাকি? আর আজকে তার টানা একেবারে হাই থেকে নামিয়ে খালি গরম গরম চান্সি দেবো না কবে দিলে সাদে মুখটা ভইয়া উঠে একবারে। বাবারে বইলে উঠে রে, পোলার তো কোনো কিছু নেই, খালি ফুটি দেখায়। ওর আবার খেবার বই তো কথা কই হারে না, গল চুপে চাপে থাকি। সাদের কথা আমি কইব না। ক্যামেরা অন থাকলে কইব না নে, না ক্যামেরা যখন বন্ধ হয় তখন কইব। তো খাওয়া দাওয়া করতে থাকো, আমি রান্না বাড়িটা শেষ দিকে। এরা আবার সকালবেলায় পান্তা খাইছি, এদিকে খিদে নাকছি বেশি, কাজেই দিয়ে দিলাম যে থাক, আবার জাল নিয়ে গেলে দেরি হইব এইটাইতে, তারপর বাজিব 5টা। তো তার সিতে যা হয়েছে তাই দিয়ে খেয়ে গেলে তাও এটা শান্তি পাবো যে না গরম গরম ভাত খেয়ে গেছি। এইটাই বেশি পেট ভরবো। হ্যাঁ, যে সময় মনে হয় সে সময় হোক, সমস্যা নেই আর ভাত খেয়ে গেলে। পোলাই খাইছে গরম ভাতই, গরম ভাতও রাঁধছিলাম, তাও মনে হনি পুলি বানিনি নে মাছ ভাজি দেখছে না খাওয়াই ব্যস্ত। আচ্ছা খাইতে থাকো, আমার পুইরা গেল মরে। এই যে এবার সে আরো 2 পিস মাছ আর পটল ভাজি দিয়ে গেছিলাম। তো এই যে আজান শোনা যাচ্ছে, 1টা বেজে গেছে। তো এই জাল নিয়ে যদি যাই, চরক জাল পাতবার গেলে পাতলে ভারি কি আর এইপু মাছ খেমন দিব বাড়ি বাড়ি উৎসাহ উঠে উঠে। তো একদিন আপনাকে নিয়ে যাবো, দেখিবেন নিয়ে। তো গতবারের আছে, যদি ইচ্ছা হয় আপনারা দেখে নিতে পারেন। গত বছর মাছ মারছি, একদিনে কি 2 দিন গেছিল ক্যামেরা নিয়ে, কিন্তু আসলে জলের মধ্যে দিয়ে দেই না, আবার পোলায় থাকে না তো সব সময়। যেদিন বন্ধের দিন থাকে সেদিন হয়তো যায়, আবার পোলাপান মানুষ কইলে বারে রাগ করে যায় না। তো এমনি আর কি শুধু মাছ নিয়ে আসে যে ওটাই দেখে, মাছ মারে যেগুলো ওটাই দেখে, কিন্তু কীভাবে মারে ওইটা দেখানো হয় না। কারণ আমি আবার বাড়ি থুয়ে যেতে পারি না, গরু বাছুর থুয়ে। ওই কোন সময় কোন খেয়ে জালে উঠবো এটা তার ঠিক নেই। তো এখান থেকে আবার নতুনভাবে মাছ মারা শুরু হয়ে যাচ্ছে। এগুলো সব যে টেটার মাছ, টেটা দিয়ে মারতো। এখন আবার 2-1টা জাপাইব, এই চরক জালের মাছ পাইব। সবভাবেই মারবো, সকালবেলায় টেটা দিয়ে মারবো, তারপর আবার দুপুরবেলা যাইব এই যে জাল নিয়ে। এই যে জাল ফুটে দেখতেছে, এই যে। তো এগুলো হইতে থাক, তারপর তরকারি রান্না করবো। তো এই তো পটল ভাজি আর মাছ ভাজি হয়ে গেছে। এদিকে মাছ আবার এই তরকারির মাছ ভাইজা নিবে নিচ্ছি, একটু দাগ কেটে কেটে দিচ্ছি, মানে ভিতরটা জানি একটু সুন্দর একটু ভাজা ভাজা হয়, এই কারণে। তো উল্টে দিছিলাম। আর এই যে আমি এই বেল আলু আর এমনি আলু, গোল আলু দুইটাই যেভাবে বড় বড় পিস করে করে কেটে নিচ্ছি। অনুষ্ঠান তো কোনো আনে খেয়ে আর না, নিজের বেশি অনুষ্ঠানের মতো করে খেয়ে
কুনানে যাই ওর না খেয়ে ওর না কুনানে যাই অনুষ্ঠানের মতো করে নিজের আমার সঙ্গে খাওয়া দোকান থেকে তোমারে নিজের দেখতে রান্নাবাড়ি করে খেয়ে পাঁচটা খানা টাকা ওকে টাকা নাকি গরুর টাকা নাই সবাই খাল খাওয়ান চাইবেন জিরার আধুনিক সংবাদ দিয়ে তারপরে আলু দিয়ে দিয়ে দিলাম আরে বেটা থামছে কি ডাকাডাকি পারে রে তো আলু ভালো করে কষাম আমার দেখে নাই জায়গায় বহা রান্দাবাড়ি করতে ওর যেমন আরো ডাকাডাকি শুরু হয়ে গেছি আই মাথা নষ্ট করে যায় রাখে তো আলুগুলো রে সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে এর মধ্যে দেখলাম লবণ দিচ্ছি এখন কাঁচামরিচগুলো দিয়ে দিই এখন দিয়ে দিই হইলো মশলাপাতি সব মশলাপাতি দিয়ে দিলাম হলুদ মরিচের ফাঁকি পাশের থেকে ফাঁকি মশলাটা কষালাম আমি জল দিয়ে দিই আর এদিকে এই যে চললো তুই যাবি না ধরন লাগবো আবার ধরন লাগবো না ধরন লাগবো ধরন লাগলে যা বেতন তো বই দেখবি কি করবি মটকা পড়বা খবর ডাঙার দিও কয় ঘন্টা পরে না হলে বৃষ্টি মিষ্টি নামলে আগে ইয়ে পড়ু যে ডাকাডাকি পারে আগে আগে দিও মশা যায় না মশা দুইটা করে কয়েল দিই তাও মশা যাবে না না তো এই যে আকাশের অবস্থা ঝুম ধরে রয়েছে উনি বলে মাছ মাছ পাগল করে লাইলো তাও মাছ পেল না তো দেখি তো গলছে নাকি এই যে একেবারে মমের মতো গইলে গেছে তা আমি এখন একটু ডেলের কাটা দিয়ে আলুগুলোরে একটু গেলে গেলে দিই কারণ আস্তে আস্তে রয়েছে ঝোলটাতে একটু গাঢ় হইব না তো একটু হয়ে গেল এখন এর মধ্যে কিন্তু গরম মশলা আমি আগেই দিয়ে দিচ্ছি ঝুলের সাথে দিয়ে দিছিলাম একটু জালে দিয়ে দিছিলাম আর এখানে দিলাম জিরার ফাঁকি আর একটু চিনি তো এখন এটা মিশিয়ে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব তো এখন একে একে সব মাছের পিসগুলো দিয়ে দিই হয়ে গেল আজকে বেলালুর তরকারি খানিকক্ষণ একটু জাল হইব তারপরে মাছটা নরম হলে নামিয়ে নিব তরকারিটা জাল হইতে আর একটু কথা কই ভিডিওটা
আজকে তো আর খাওয়া দাওয়া করুম কোন সময় মাছের গেল গা কোন সময় এই তার তো ঠিক নেই। তো তরকারিটা রান্নাবাড়ি করে নামিয়ে নিয়েই ভিডিওটা শেষ দিয়ে দিব। তো ভিডিওর শুরুতে যে তো তরকারির মধ্যে জিরা গরম মশলা একটু চিনি মাছগুলো সব কিছুই দিয়ে দিছি। এখন নামিয়ে নেব, বেশ খানিকক্ষণ জাল দিলাম মাছ দিয়ে। এই তো হয়ে গেল আমার বেলালুর তরকারি। তো রান্নাবাড়িটা শেষ দিলাম, এখন আমি খাওয়া দাওয়া করবো। বাপ বেড়ারে তাগিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওর আগে অনেক কিছুই বলছি, তো আপনারা কিছু মনে করেন না। সবাই তো আমার পরিবারের একজনই, তো এখানে ভালো মন্দ সবাই থাকুক এটাই আমার ইচ্ছা। তো তারপরও ভালো মন্দ যাই থাক কমেন্ট করেন, সমস্যা নেই। শুধু একটু আমার মান সম্মানটা রাখেন, কারণ এই কমেন্টগুলো তো সবাই দেখি। আমার ভিডিওটাও যেরকম সবার জন্য উন্মুক্ত, কমেন্টগুলোও সবার জন্য উন্মুক্ত। তো বাধ্য করবেন না আমার কমেন্ট অফ রাখার। তো সবাই কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন, এবং আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টেও জানাবেন। তো বেশ হুড়াহুড়ি করলাম, কারণ এই গরম, প্রচণ্ড গরম। রোদ না উঠলে কী হইব, কিন্তু এমন একটা ভ্যাবসা একটা গরম যে থাকাটা খুবই কষ্টকর। তো রান্নাবাড়ি করলাম, একটু জিরা এনে খাওয়া দাওয়া করবো। তারপর তো গরু বাছুর খাওয়া লাগবে, একটার পর একটা সিরিয়াল কাজ আছি। সন্ধ্যা ধরো, গরু ঘরে দেও, অনেক ঝামেলা। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।